জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই আমার সহস্র কোটি প্রণাম। আমার ঠাকুরের বাল্যকালের অবলীলার কাহিনী। গ্রামের এক বৃদ্ধার বাড়িতে অনেক আম গাছ ছিল, কিন্তু বৃদ্ধা অতি কৃপণ প্রকৃতির ছিলেন বলে কাউকে কখনো একটি আমও হাতে তুলে দিতেন না। পাড়ার ছেলেদের কখনো গাছে উঠে আম পাড়তে দিতেন না। তার আম নষ্ট হলেও কখনো কোনো মানুষকে একটি আমও দান করতেন না। বিষয়টি লক্ষ্য করে বৃদ্ধার স্বভাবের পরিবর্তন করার উপায় খুঁজতে লাগলেন বালক অনুকূলচন্দ্র। একদিন তিনি পাড়ার ছেলেদের ডেকে এনে সকলে মিলে গাছে উঠে আম পেড়ে খেতে লাগলেন। তা দেখে বৃদ্ধা প্রতিবাদ করে ছেলেদের গালি দিতে থাকলো। অনুকূলচন্দ্র বৃদ্ধাকে বুঝিয়ে বললেন, মা, তুমি গাছের এতগুলি আম নিয়ে কি করবে? বহু আম নষ্ট হবে, আর আমরা একটাও খেতে পাবো না। তুমি না দিলে আমরা কোথায় পাবো? বালকের মধুর কণ্ঠ শুনে বৃদ্ধার মন নরম হলো। তাছাড়া বালকের যুক্তিতে চৈতন্য হলো তার। তখন থেকে বৃদ্ধা পাড়ার ছেলেরা গাছে উঠে আম পাড়লে আর নিষেধ করতেন না, বরং একসময় তিনি নিজে তাদের ডেকে এনে আম খাওয়াতেন। এইভাবে দেখা যায় বালক অনুকূলচন্দ্রের প্রতিটি দুরন্তপানার মধ্যে একটি শিক্ষণীয় তাৎপর্য থাকত। একবার এক রানীর ফুলবাগানে ঢুকে বালক অনুকূল সব ফুল গাছ লণ্ডভণ্ড করে দিতেন। বালকের সুঠাম সুন্দর দেহ, উজ্জ্বল মুখ, চোখ ও হাবভাব দেখে প্রহরীরা বালককে বাধা দিতে সাহস পেতেন না। অবশেষে একদিন রানীমা বালক অনুকূলকে দেখে মিষ্টি কথায় এর কারণ জিজ্ঞাসা করলেন। স্বভাবত সরল প্রকৃতির সত্যবাদী বালক নির্ভয়ে সরল ভাবে রানীমাকে বললেন, আমরা যে ফুল বড় ভালোবাসি, তাই যখন তখন বাগানে ঢুকে পড়ি। আমরা যদি অবাধে ঢুকতে যাই, তাহলে বাগানের গাছপালা কিছু নষ্ট করব না? বালকের এই সরল সত্য কথা শুনে খুশি হলেন রানীমা। তিনি বালকের কথায় বিশ্বাস করে সেদিন থেকে বাগানের মধ্যে ছেলেদের অবাধ প্রবেশাধিকার অনুমতি দিলেন। বালক অনুকূলচন্দ্র তার বাল্য বয়সে শুধু কেবল দুরন্তপানারই পরিচয় দেননি, সকল জীব ও মানুষের প্রতি তার ছিল অপরিসীম দয়ামায়া। কোনো জীব বা মানুষের কষ্ট দেখলেই মমতায় বিগলিত হয়ে যেত তার অন্তর। অনুকূলচন্দ্রের বয়স যখন মাত্র 5 কি 6, তখন একদিন খেলার সাথীদের অনুরোধে একটি বড়শি নিয়ে পদ্মায় মাছ ধরতে যান। তার বড়শিতে সেদিন একটি বড় মাছ ধরা পড়েছিল, কিন্তু মাছটি বড় বলে তিনি একা টেনে তুলতে পারছিলেন না। সঙ্গীরা তখন সকলে মিলে মাছটিকে টেনে তীরে তুলল। গলায় বড়শির কাঁটা বিঁধে থাকার জন্য মাছটি যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করতে লাগল। তা দেখে বালকের কোমল প্রাণে ব্যথা জাগল। সমবেদনায় এমনি কাতর হয়ে উঠলেন। আর্ত কণ্ঠে চিৎকার করতে লাগলেন। তার চিৎকার শুনে চারপাশের লোকেরা ছুটে এলে তিনি তাদের মাছটিকে বড়শি মুক্ত করার জন্য সকরুণ কণ্ঠে অনুরোধ জানালেন। তখন উপস্থিত লোকেরা বালকের কাণ্ড দেখে আশ্চর্য হয়ে মাছটিকে বড়শি মুক্ত করে জলে ছেড়ে দিলে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন বালক অনুকূলচন্দ্র। বালক অনুকূলচন্দ্রের বাড়ির কাছে একটি জলভরা বিল ছিল। সেখানে জেলেরা প্রায় মাছ ধরতে আসত। একদিন সকালবেলায় বালক অনুকূল সেই বিলের ধারে বেড়াতে গিয়ে দেখলেন জেলেদের জালে বেশ কতগুলি মাছ উঠেছে।
মাছগুলি শ্বাসকষ্টে ছটফট করছে। তা দেখে বালকের প্রাণ কেঁদে উঠল। তিনি তখন জেলেদের সঙ্গে কথা বলে জানলেন, এই মাছগুলি হাটে বিক্রি করে জেলেরা মোট 2 টাকা পাবে। তখন তিনি জেলেদের কবল থেকে মাছগুলিকে উদ্ধার করে জলে ছেড়ে দেবার উদ্দেশ্যে 2টি টাকার জন্য বাড়ির দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে যেতে লাগলেন। বাড়িতে গিয়ে মাকে জড়িয়ে ধরে 2টি টাকার জন্য কাতরভাবে পীড়াপিড়ি করতে লাগলেন। তখন জননী দেবী অতিষ্ঠ হয়ে 2টি টাকা তার হাতে দিলেন। ছেলে কেন এই টাকা চাইছে তা তখন না জানলেও জননী দেবী জানতেন তার ছেলে কখনো বাজে খরচ করবে না। অনুকূলচন্দ্র তখন টাকা 2টি নিয়ে আবার ঊর্ধ্বশ্বাসে বিলের ধারে ছুটে গিয়ে জেলেদের হাতে সেই টাকা দিলে জালমুক্ত করলেন মাছগুলিকে। জেলেরা তার অনুরোধে মাছগুলিকে ছেড়ে দিল। তখনকার মতো বালক অনুকূল স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেও তিনি ভবিষ্যতের কথা না ভেবে পারলেন না। তিনি ভাবলেন, জেলেরা তো আবার এই বিলে মাছ ধরতে আসবে, আবার তাদের জালে অনেক মাছ পড়বে, এইভাবে কত মাছেরই না প্রাণ যাবে। এই ভেবে তিনি ঈশ্বরের নিকট কাতর প্রার্থনা জানাতে লাগলেন, হে দয়াল ঠাকুর, বিলটা যেন তোমার কৃপায় তাড়াতাড়ি শুকিয়ে যায়, জেলেরা যেন এখানে আর মাছ ধরতে না পারে। পরম বিস্ময়ের কথা এই যে কিছুদিনের মধ্যেই বালকের মনস্কামনা পূরণ করেছিলেন ঈশ্বর। সরল প্রাণ বালকের এই জীব প্রেম জনিত সকাতর প্রার্থনায় সাড়া না দিয়ে পারেননি ঈশ্বর। শোনা যায় কোনো এক অজ্ঞাত কারণে বিলটি শুকোতে থাকে এবং ক্রমে একেবারে জলশূন্য হয়ে পড়ে এবং পরিশেষে তা কৃষিযোগ্য ভূমিতে পরিণত হয়। সংবেদনশীল বালক অনুকূলচন্দ্রের অন্তর যেমন আর্ত জীবদের দুঃখে কাতর হয়ে উঠত, তেমনি পিতামাতার দুঃখ তিনি একেবারে সহ্য করতে পারতেন না। ঠাকুরের কাছে প্রার্থনা, ঠাকুরের কৃপা যেন সবার উপরে বর্ষিত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমাকে এভাবে সবাই ভালোবাসবেন এবং সাথে থাকবেন। জয় গুরু।